জ্যাম পাড়ি দিয়ে এখন মাওয়া হাইওয়ে রোডে চলে আসছি। এখন ঠিক আছে পোস্তাখোলা। এই একটু পরে ব্রিজটা পাড়ি দেব। নিচে হচ্ছে জুরাইন। এই জুরাইনে একা একা বাইক নিয়ে অনেক ঘুরেছি। তখন ঢাকার শহরে নতুন প্রথম, এবং সব মিলিয়ে আসলে হযবর অবস্থা হয়েছিল এই ঢাকার শহরে। পোস্তাখোলার এখানকার একটা আমি কথা বলি। ঠিক একদিন রাতের বেলা রাগ করে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ঠিক 11টা থেকে 12টা বাজবে এরকমের। হ্যাঁ, 11টা থেকে 12টা বাজছিল তখন। তো তখন আসলে এই পদ্মা সেতু চালু হয়নি। বাসে রওনা দিয়েছিলাম। তখন এখানকার এক ভাই, তার সাথে কথা হয়। তখন আসলে আমি বুঝতে পারিনি যে সে আসলে এখানকার সিন্ডিকেট দালাল, যার কারণে তিনি আমার কাছ থেকে বলে যে আমি বাসে উঠিয়ে দেব, টিকিট আছে, ভিআইপি বাড়ি বাস, আপনাকে সামনে সিট দেওয়া হবে, 500 টাকা। তো আমি তার কথায় রাজি হইনি, যাব না বলে দাঁড়িয়ে রই। ঠিক কিছুক্ষণ পরে একটি গাড়ি আসে যেটি আসলে পটুয়াখালী যাবে। ওই গাড়িটি ওঠার কিছুক্ষণ মানে উঠতে গিয়ে আমি উঠেও গিয়েছি, কিন্তু তারা 3-4 জন মিলে আমাকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করছে। এবং এক পর্যায়ে যখন ওই বাসের ড্রাইভার কিংবা বাসের যে সুপারভাইজার ছিল, তারাও আসলে একটা সময় হার মেনে যায় এবং আমিও হার মেনে যাই। আমাকে নামানো সফলতা তারা অর্জন করে এবং একটা সময় আসলে আমি নেমে যেতে বাধ্য হই। নেমে যাওয়ার নামানোর একটাই কারণ যে আমি তাদেরকে বলেছি আমি যাব না, মানে আমি তো তাদের মাধ্যমে যাব না সেটি বলেছিলাম, কিন্তু তারা আমাকে তাদের মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে এখান থেকে গাড়িতে উঠতে দিবে না। একটা সময় অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে এবং পরিস্থিতি দেখলাম যে অস্বাভাবিক, যে কোনো সময় আসলে একটা ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য আমি আর এখানে রইনি, আর ওই দিন আর যাইনি। পরে আমার এক ভাইয়ার বাসায় চলে গেলাম। এই হচ্ছে এখানকার আসলে সিন্ডিকেট।